খাঁচায় রেখেছি যতন করে, রেখেছি ভালোবাসায়, রেখেছি দুধে ভাতে আদর করে, বেঁধেছি মনের মায়ায় এ সংসারে, বেঁধেছি মনের মায়ায় এ সংসারে। এই হাসি কান্নায় ভরা মায়ার সংসারে, বাঁধাছি মায়ায় মায়ায় মায়ার বাঁধনে। যা দিলাম তার মর্ম যেন বুঝতে পারো। তোমার বাপ কখনো উঁচা গলায় আমার সাথে কথা বলে নাই। ভুল হয়েছে, ভুল করছি, ঠান্ডা মাথায় সব কিছু বুঝাই দিছে। বাপের নামটা রাই। সংসারে আমি তো তোমার এই রূপে দেখতে চাই না, আমি অন্য রূপে দেখতে চাই। আমি তোমার হাতে হাতা খুন্তি দেখতে চাই না, আমি দেখতে চাই অফিসের ফাইল পত্র। কি ঠেলাওয়ালার পোলা উঠছে? জি, তিনি তো বাড়িতে নাই। বাড়িতে নাই মানে? কাল রাতে তিনি তো ফেরেন নাই। কাল রাতে বাড়িতে ফেরেন নাই মানে কি? আই তোমার কথা তুমি কিছু বুঝতে পারতেছ না। না হয়েছে কি আম্মা, কেউ একজন বিপদে পড়ে আপনার ছেলেদের ফোন দিছিল, সেই ফোন পাইয়া সে বাইরে হয়ে গেছে, এখনো ফেরে নাই। তবে আমার সাথে ফোনে কথা হয়েছে। আই তুমি কেমন মায়া মানুষ, বাসর ঘর থেকে স্বামী চলে গেল আর তুমি? ফোনটা পাইয়া তিনি এত অস্থির হয়ে উঠলেন, আমি নিষেধ করতে পারি নাই। বিপদটা কার সেটা কি সে তোমারে বলছে? না, সেটা বলে নাই, কিন্তু ফোনে সে খুব অস্থির হয়ে রেশমি রেশমি করতেছিল। কি নাম বললা? রেশমি। বাসায় যাও, সারা রাত ধরে এখানে বসে আছো, শরীর খারাপ, রেস্ট নাও। কাজল বল, তুমি কোথায় কি অবস্থায় আছো আমি জানতে চাই না, তোমার এখন আমি বাড়িতে দেখতে চাই। কিছু হয়েছে? মা খেপছে, খেপবো না কেন? কালকে রাইতে আমি তো একটা সাংঘাতিক আকাম করে আইছি। কি করছো? বাসর ঘরে নতুন বউ ফেলায় রেখে চলে এসেছি। কালকে বাসায় যাওয়ার পরে ওয়ানটুর মধ্যে মায় বিয়া দিয়ে দিল। কোনো সাউন্ড করার চান্স দেয় না এবারে। এবং সেই রকম খেপছে, কইছে এখনই যাইতে, না গেলে বাড়িঘর জ্বালাই দেব। যে পাগলের পাগল জ্বালাইতেও পারে।
আমি চলে যাই এখন। ধরার কি আছে ভাই? কথাটা তো আর মিথ্যা না। তুমি যে আসলে একটা বোকা তার 100টা প্রমাণ আমি দিতে পারবো। 100টা লাগবে না, তুই একটা দে। দেখাবো? দে। দেখো কিন্তু ভাই, এইখানে কিন্তু সবাই আছে, সবার সামনে কিন্তু লজ্জা পেয়ে যাবা। তাই নাকি? তাহলে একটা প্রমাণও দেওয়ার দরকার নাই। এখানে হাসির কি হইলো আমি তো বুঝলাম না। মা তুমি হাসতেছো কেন? না না, তুমি হাসতেছো কেন বলো? কিছু না, তুই খা। জগৎ সংসারের কোন জায়গায় কি ঘটতেছে এটা জানার আমার দরকার নাই। আমি আমার সংসারের কথা জানি। আমার ভাই বোন আছে, আমার মা আছে, তুমি। এর থেকে বড় কোনো অবলম্বনের আমার আর দরকার নাই। হয়েছে? ঘুমাও। অপরাধ তো আমি ভুগি। শিশুকাল থেকে তোমার সঙ্গে যে অন্যায় করছি, তারপরও তুমি অন্যায় তুমি এখন করতেছো। এখন তুমি অন্যায় করতেছো। যেই কথাটা শুনলে আমার কানের মধ্যে গরম শিশা ডাইলা দেয়, ওই কথাটাই তুমি আমারে কও। আচ্ছা, তোমার লোক আমার কি শত্রুতা বলো? কি শত্রুতা? কি কারণে তুমি আমার মা, আমার ভাই বোন এখন আমার ডেইলি ডেইলি কুটনামি করো আমার কাছে? তোমার ভাগ্য ভালো যে তুমি আমার মা। তুমি যদি আমার মাইয়া হইতে না, তাইলে তোমারে এই জন্যই তো আমি তোরে বিয়ে করতে বলি। বিয়ে করলে আমি তোর গরিব মাইয়া হয়ে জন্মাইতে পারতাম। এটা কেমন ভাবে বেটি গো, ঘুরে ফিরে ওই একই রেকর্ড বাজাইতেছে। শোনো ছোট বউ, রাতের খাওন না আমরা সবাই একসঙ্গেই খাই। বলতে পারো এটা আমাগো বাড়ির নিয়ম। কতটা মনে রাখো। আর সব শুরু করো। এই তুই কি সিসি বললি আমারে? কি হলো? তোমার ছোট ভাই আবার সিসি বলছে। এই তুই আবার সিসি বলছস কেন? মা ওর গেল তো, ও আবার সিসি কেন বললো? আই, তুই আর সিসি বললি কেন? ছিছি যখন বলেছি, কারণ তো আছে। হ্যাঁ, কি কারণ বল? কারণ তো আছে 100টা। কয়টা বলবো? তুই একটাই বল, একটা বললে আমি বাকিটা বুঝতে পারবো। লজ্জা পাবা কিন্তু ভাই, সামনে কিন্তু একটা নতুন বউ বসে আছে। আর আমি যদি লজ্জা পাই তাহলে আমি পাবো, আমার অসুবিধা নাই। ডেলি ডেলি লজ্জার কথা কইয়া তুই এইটা ওইটা দিয়ে আমার অপমান করস। বল, তুই বল। বলতেই হবে? হুম, তাহলে একটু কায়দা করে বলি, যাতে তুমি একটু লজ্জা কম পাও। বল, যেমন খুশি বল। তুমি এখানে আমাদের সবার দিকে তাকিয়ে দেখো, মাকে ছাড়া, তাহলেই তুমি বুঝতে পারবে। আমি কিন্তু বুঝতে পেরেছি। বলবো না,
আমি বলবো, কিন্তু এখন না, সময় মতো। সময় মতো আর সব প্রশ্নের জবাব আমি দেবো। ও আমার কায়দা দেখায়, ওরেও আমি ভালো মতো কায়দা দেখাই দেবো। খাও, সবাই খাও। বিষয়টা কি? ওমা, কি হয়েছে? ওষুধ নাও। আর কি হইলো? ওষুধ ধরো। ওষুধটা এমনি ফালাইলে কেন? কিলো কথার উত্তর দাও মা। ওষুধটা কি লিখে ফালাইলা? খাবো না তাই। কেন খাইবা না কেন? আমার ইচ্ছা। তা হঠাৎ এরকম ইচ্ছা হওয়ার কারণ? আমি বাঁচতে চাই না। বাঁচতে না চাওয়ার কারণ? বাঁচার কোনো কারণ নাই তাই। বাঁচার কোনো কারণ নাই তোমার? না, বাঁচবো কি অপমানী হইতে? অপমানী? কে তোমার অপমানী করছে? বলো, কার এত বড় সাহস তোমার অপমানী করে? বলো এটা। কি হইলো? কও না কেন? কে? তুমি। আমি? তুমি ছাড়া এই বাড়িতে কে আছে যে আমারে অপমানী করে? তুই কি কইলা তুমি? আমি অপমান করি তোমারে? করো। ছোট বড় সবার কাছে তুমি আমারে অপমানী করো। বেলি এতগুলা মানুষের সামনে তোমারে সিসি বললো, সেটা আমার অপমানী না? শ্যামলের মতো একজন পোলাপান দুদিন আগে যার পেশাবের কাঁথা ধুইছি সে পর্যন্ত বউ নিয়ে আইলো, আর তুমি একটা বউ আনতে পারলা না, সেটা আমার জন্য অপমানী না? কি ভাবলা বিষয়টা নিয়ে? কোন বিষয়টা আমার? কোনো কিছু গোপন রাখা যায় না, গোপন থাকেও না সেলিম মিয়া। ছোট বউর সাথে তোমার যেসব কথা হয়েছে আমি সব শুনছি। কে বলছে তোমারে? সাগর কথা তাগই বলছে। আর সেই কারণে মা তুমি আনন্দে আটখানা হয়ে গেছো না? এইবার সেলিম মিয়া করতে পড়ছে, তাই তো? বলাবার মানুষ একটা কথা কইছে, এটা নিয়ে তো বাবা ভাবির কি আছে? আছে যে সেটা তুমিও জানো সেলিম মিয়া। কি কইতে চাও তুমি মা? পারবা তুমি তারে বোঝাইতে? অবশ্যই পারবো। পারবা না সেলিম মিয়া। যদি পারতা তাহলে শ্যামলের গায়ে হাত তুলতা না তুমি। তোমার সাধের সংসার বাইঙ্গা টুকরা টুকরা হইয়া যাইতেছে সেলিম মিয়া, তুমি আটকাইতে পারবা না। তোমার বাপ কি জজ রেজিস্ট্রার ছিল নাকি? তো আইন কানুন জানলা কেমনে? নিজের নামটাও তো সই করতে পারো না। সই করতে জানি না, তারপরও ওই ব্যবসা বাণিজ্য সয় সম্পত্তির মালিক আমি। সই করতে জানলে কি হয়তো বুঝতে পারো? আগে পারি নাই, কিন্তু এখন তো হারে হারে বুঝতেছি। আর বুঝতেছি দেখে আমার সব ভাই বোনের পক্ষ থেকে তোমার কাছে আমি হাত জোর করে মাপ চাইতেছি। দয়া করো তুমি। আমি যা বলছি তার নড়চড় হইব না। তুমি তোমার ভাই বোনদের আমার বাড়ি ছাড়তে কও। তুমি আমারে কি বলতে চাইতেছো পরিষ্কার কইরা বলো। পরিষ্কার করেই তো বললাম। না, এইটা আসল কথা না।
তুমি অন্য একটা কথা বলার জন্য খামাখা এসব কথা তুলতেছ। এত বছরেও তো এই ব্যবসা বাণিজ্য নিয়ে আমার সাথে তোমার কথা বলার কোনো প্রয়োজন পড়ে নাই, আজ হঠাৎ প্রয়োজন পড়লো কেন? এতদিন তো তুমি তোমার মালিকানা দাবি করো নাই। এতদিন সবকিছু আমি আমার নিজের মনে করে আমার ভাইদের নিয়ে আমি চালাইছি, কিন্তু এখন তো মালিকানা তুমি নিয়ে নিচ্ছ, নিয়ে আমার ভাইদের উচ্ছেদ করছো। এখন কারে নিব সেটা তো তোমার সঙ্গে আলাপ আলোচনা না কইরা। আর তাছাড়া কথাটা শেষ করো সেলিম মিয়া। আমি নিজেও আর এসব দেখাশোনা করতে চাইতেছি না। শাড়ি আছে, গয়না আছে, এখন লাগবো পেটিকোট, ব্লাউজ, আর সাজনির জিনিসপত্র, স্যান্ডেল লাগবো। আয়, তোমার সঙ্গে আমার আলাপ আছে। আলাপ আছে, আলাপ হইব, ভালো কথা। তার আগে বল, মুখ এমন আন্দার করে রাখছোস কেন? ব্যাপার কি? গাঁজাটা ভালোই ধরছো তুমি। বাড়ি দিয়া ঠ্যাং ভাইঙা তারপর জিগাইতেছো যে খোরাইতেছো কেন? তোমার কথার উত্তর আমি দিতে পারতাম, কিন্তু দিলাম না। আমার মাথা এখন অন্য একটা বিষয় নিয়ে ব্যস্ত আছে, তাই তোমার বিষয়টা মাথায় নিলাম না। আর তোমার এই কথায় আমি বুঝে গেছি তোমার আলাপটা কি। না সেলিম মিয়া, এইসব আলাপের সময় এখন আমার নাই। আমার টাকা লাগবে, 1-2 ঘন্টার মধ্যে 2 লাখ টাকা আমার হাতে চাই। তুমি ব্যাংকে যাও, টাকা উঠাও। 2 লাখ টাকা দিয়ে তুমি কি করবো? আমার টাকা আমি কি করব সেই কৈফিয়ত তো তুমি চাইতে পারো না সেলিম মিয়া। কৈফিয়ত তো চাই নাই মা। তুমি কোনো সময় এক লগে এতগুলো টাকা চাও নাই, তাই জিজ্ঞাসা করলাম। হাত খরচের জন্য লাগবে। হাত খরচের জন্য 2 লাখ টাকা? আশ্চর্য। কেন আশ্চর্য কেন? আমার এত টাকা পয়সা, বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, আর আমি হাত খরচের জন্য 2 লাখ টাকা উড়াইতে পারি না? একই বাড়িতে তোমার সন্তানরা কিভাবে সংসার চালাইবো সেই চিন্তা অস্থির, আর সেইখানে তুমি 2 লাখ টাকা উড়াইবা? কেমন মা তুমি? আমি যে কেমন মা সেইটা যখন তুমি এখনো বুঝো নাই, তখন তোমার বোঝনের কাম নাই। ছেলেমেয়েরা সংসারের চিন্তায় অস্থির, সেই জন্য তো আমি দায়ী না। তোমার বাপ তার আকাম্মা ছেলে মেয়ের জন্য কিছু রাখা যায় নাই কেন, সেটা তারে গিয়ে জিগাও। সামান্য ঠেলা আলার পোলা মাইয়া তাকে ফুটানি দেখলে পিত্তি চইলা যায়। তুমি কোন জায়গার কোন জমিদারের মাইয়া যে 2 লাখ টাকা নিয়ে ফুটাঙ্গি করতে চাও? এই টাকা কি তোমার বাপ রেখে গেছে? আমার বাপ আসছিল রাস্তার ফকির, সে 2 লাখ টাকা কেমনে রেখা যাইবে? তাহলে তো ফকিরের মায়ের ফুটাঙ্কি দেখে আমাকেও শরীর ধরতে পারে, তাই না? না, পারে না। কারণ এই ফকিরের মাইয়া ফুটানি করে নিজের রোজগারের টাকায়, রোজগারে। অবাক হইলা সেলিম মিয়া? ভাবতেছ আমার মাথায় গন্ডগোল দেখা দিচ্ছে? না সেলিম মিয়া, মাথা আমার ঠিকই আছে। আর মাথাটা ঠিক আছে বইলেই আজ আমি এত বিষয় সম্পত্তির মালিক হতে পারছি। সেলিম মিয়া, গায়ে না খাইটাও রোজগার করা যায় যদি মাথাটা ভালো থাকে। একটু চিন্তা কইরা দেখো, সারা জীবন খাইটা রোজগার করলা তুমি, আর মালিক হইলাম আমি। কেমনে? ট্রিক্স, এইটারে কয় ট্রিক্স। ট্রিক্স কইরা আমি লাখ টাকা উড়াই, আর তুমি এখন তোমার ভাই বোনের জন্য আমার কাছে হাত পাতো।